হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে চুই ঝাল দিয়ে ও রসুন দিয়ে একটা ভুনা বিফ খিচুড়ি শেয়ার করব। আচ্ছা, আপনারা তো অনেক রকম খিচুড়ি খেয়েছেন, তো কখনো চুই ঝাল দিয়ে রসুন দিয়ে বিফ ভুনা খিচুড়ি খেয়েছেন? না খেয়ে থাকলে আমার রেসিপিটা আপনাদের জন্য। তো এখানে হচ্ছে চুলায় প্রথমে প্রেশার কুকারে তেল দিয়ে দিছি, তারপরে হচ্ছে আদা দিব, রসুন দিব এবং পেঁয়াজ দিব। সব কিছু মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ দিয়ে একত্রে কষিয়ে নিব। তারপরে হচ্ছে 2 চা চামচ গুঁড়ামরিচ দিব, গরম মশলার গুঁড়ি, হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখে বুঝে নেবেন যে ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিব, দিয়ে হচ্ছে একসাথে মশলাটাকে কষিয়ে নিব। সাথে হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিব। ওই দিন হঠাৎ আমার বাসায় মেহমান আসছে, তো আমি জানি না তাহলে কি করব, তাড়াতাড়ি প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি মেহমান আসে, আপনারা তাড়াতাড়ি রান্না করার জন্য এই কাজটি করতে পারেন। তারপরে হচ্ছে 3টা এলাচ ও দারুচিনি, 2 টুকরো দারুচিনি দিয়ে দিব। তো যখন আসলে আমাদের বাসায় আমরা জানি না, হঠাৎ করে মেহমান চলে আসে, ঝটপট রান্না করার জন্য কিন্তু একমাত্র উপায় হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকারে অনায়াসে তাড়াতাড়ি রান্না করা যায়। তারপরে হচ্ছে 2-3টা লং এবং কালো গোলমরিচ দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ, মেহমান খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপরে হচ্ছে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। এখানে 1 কেজি গরুর মাংস আছে। গরুর মাংসটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন। এ পাশের চুলায় হচ্ছে আমি মুগের ডালটাকে ভেজে নিব, হালকা করে ব্রাউন করে ভেজে নিব যেন পুড়ে না যায়। তো আলহামদুলিল্লাহ, আমার ভাজা শেষ। অপর চুলায় হচ্ছে মাংসটাকে আমি কষাচ্ছিলাম। তো এবার হচ্ছে এখানে সামান্য পরিমাণ হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিব। আমি কিন্তু খিচুড়িতে খিচুড়ি মশলা, বিরিয়ানি মশলা এগুলো ইউজ করে থাকি। যেহেতু খিচুড়ি মশলা ছিল না, তাই 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়ে দিছি। আপনারা চাইলে দিতে পারেন, বাট অনেক টেস্ট হয় দিলে। খেয়ে দেখতে পারেন কেমন হয়। তারপরে এখানে হচ্ছে পোলাও চাল নিয়ে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে পোলাও চাল নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে 3 কাপ পোলাও চাল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1 কাপ মুগের ডাল ও 2 কাপ হচ্ছে মসুরের ডাল দিয়ে দেবো। তো এবার ডাল এবং চাল একসাথে মিশিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো। কারণ প্রেশার কুকারে সিটি দিলে মাংসটা হতে সময় লাগবে না এবং চাল আর ডালটা ভিজে গেলে রান্না করতে অনেক সুন্দর হবে। তো এই যে কষলে কষলে চাল এবং ডালটা একসাথে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে এখন ভিজিয়ে রাখবো। এপাশে আমার মাংসটা প্রায় অলমোস্ট হয়ে আসছে রান্না। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুই ঝাল এবং রসুন দিয়ে দিব। আপনারা খেয়ে দেখতে পারেন, এই চুই ঝাল আর রসুন দিয়ে রান্নাটা অনেক টেস্ট হয়। খিচুড়ি রান্না তো অনেকভাবে আপনারা খেয়েছেন, কিন্তু চুই ঝাল রসুন দিয়ে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো চুই ঝাল আর রসুন দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিছি। এদিকে আমার মাংসটা কষানো শেষ। অপর চুলায় হচ্ছে এবার খিচুড়িটা রান্না করে নিব। তো এই যে সামান্য পরিমাণ তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে হচ্ছে এখানে হচ্ছে পোলাও চালগুলা আমি দিয়ে দিব। ডাল চাল মিশানো যেটা, ওটা হচ্ছে এখানে দিয়ে দিব। তো এখানে ভালো মতো কষানোর পরে হচ্ছে আমি এখন রেডি করা ডাল এবং চাল একসাথে করে দিয়ে দিব। দিয়ে হচ্ছে এখানে ভালো মতো একটু নেড়ে চেড়ে ঝরঝরে করে নিব। তারপরে হচ্ছে মাংসটা অ্যাড করে মিশিয়ে দিব। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আবার না চাইলে আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। তারপর হচ্ছে একসাথে এই যে ভাজাটা, চাল আর ডাল একসাথে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা মাংস, চুই ঝাল, রসুন একসাথে এই যে ইসের সাথে মিক্সড করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে একসাথে ভালো মতো মিশিয়ে নিব। একদম বিরিয়ানির প্রসেসের মতো করে করছি, কারণ হচ্ছে যেহেতু আমি প্রেশার কুকারে করছি এই জন্য এরকম করলাম। আর যদি আমি মাংসটাকে কষিয়ে নিতাম, তো অবশ্যই এই কষানো মাংসের ভিতরে চাল ডাল ঢেলে দিতাম। তো যেহেতু প্রেশার কুকারে করছি, তাই আমার এভাবেই করতে হয়েছে। তো আপনারা চাইলে সব রকম করে দেখতে পারেন।
তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবার আপনাদের ভাইয়া কিন্তু একেবারে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে না, সে হচ্ছে একটু সফট খিচুড়িটা পছন্দ করে। তো সাথে হচ্ছে কিছু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, একটা পেঁয়াজকে 2 খণ্ড করে কেটেছি, কেটে দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, আপনারাও টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। অনেকে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে, যেমন আমার মেয়ে ঝরঝরা পছন্দ করে, তার বাবা হচ্ছে হীরা জিলের একটু নরম নরম সফট সফট খিচুড়ি সেটা পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কিন্তু খিচুড়ি হয়ে গেছে, দেখতেই বুঝে পারতেছেন একেবারে ফুটে খুব সুন্দর মাশাআল্লাহ, খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল। তো এই পর্যায়ে একটু নেড়ে নিব, এই যে সুন্দর করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো ঢাকনা দিয়ে এ পর্যায়ে রেখে দিলাম, জাস্ট 2-3 মিনিটের জন্য রেখে দিলেই হবে, কারণ আমার খিচুড়ি রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আবার তুলে দেখব খিচুড়িটা কেমন হলো। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন পারলে একটা শেয়ার করে দিবেন। টিএন তাসলিমা নাহিদ কিচেনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতদিন ধরে আমাকে এগিয়ে আনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।